বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় হচ্ছে বিকেল 5:30 ঘড়িতে বাজে। তো তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। কি পরিমাণ চমৎকার রোদ আমার মুখের এসে পড়েছে খেয়াল করতে পারছেন। কাজে যাচ্ছি, 6টা থেকে কাজ। তো যা হোক, এখন আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। আর এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সব দল নয়, অনেক দলেরই আবার দেখা যায় যে তারা অনেক কর্মসূচি পালন করে। আর এই কর্মসূচি পালনের ভেতরে যেগুলো থাকে, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে গরু জব, ধুমধাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা। সাংস্কৃতিক অনুষ্ঠান করার বিপক্ষে আমি নই, আমি পক্ষেই। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে আবার অনেক আজে বাজে কাজেও নেতাকর্মীরা অনেক সময় লিপ্ত হয়ে যায়। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, অনেকেই কমপ্লেন করেছে যে সেখানে নাকি ওই নেতা কর্মীরা, সমর্থকরা মদ টদ পান করে, তারপর গাঁজার আসর বসে। এগুলো আসলে ঠিক নয়, এগুলো বর্জন করতে হবে। এগুলো সমাজকে নষ্ট করে, দেশের আগামী প্রজন্মের জন্য এগুলো হুমকি স্বরূপ। কাজেই এগুলোকে বর্জন করতে হবে। আর এগুলোকে বর্জন করতে হলে ভালো কিছুকে করবার ইচ্ছা পোষণ করতে হবে, সেগুলো কর্মসূচির আওতায় আনতে হবে। যেমন 1 নম্বরে যেটি করা যেতে পারে, এই যে আমরা যেটি দেখলাম গত 18ই জুন 2025-এ জনাব তারেক রহমান সাহেব ওনার স্ত্রী জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়া হয়েছে। এটি অত্যন্ত চমৎকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী উপলক্ষেও কিন্তু এই কর্মসূচিগুলো পূর্বে হাতে নেওয়া হয়েছে, আগামীতেও হয়তোবা নেওয়া হবে। তো এরকম সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যদি আপনাদের এই দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিংবা আপনাদের দলের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তাদের জন্মদিনে কিংবা মৃত্যুবার্ষিকীতে যদি এই বৃক্ষরোপণ কর্মসূচিটা নেন, তাহলে কিন্তু চমৎকার হবে। সারা দেশ, সারা বাংলাদেশ সবুজে সবুজে ভরে যাবে। তারপর হচ্ছে সুন্দর সুশীতল ছায়ায় দেশ ভরে যাবে। এই যে দেখেন লন্ডন শহর কত সুন্দর, যেদিকে তাকাবেন শুধু ঘন সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যায় এই সবুজ দেখলে। এটি কি তারা একদিনেই করতে পেরেছে মনে করেন? না, এটির পেছনে তাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বাস্তবায়নে পুরো ইউকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ। তো যা হোক, এটি আসলে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে কিভাবে সবুজ করা যায়। ভাই বোনেরা, আজকে লন্ডনের আকাশটা কি চমৎকার দেখেন। গাঢ় নীল, পাশেই আবার রোদ, চমৎকার বিকেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।